বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো দই ঢ্যাঁড়স। দই ঢ্যাঁড়স করার জন্য আমি আগের থেকেই ঢ্যাঁড়সগুলো এরকম ছোট ছোট করে ধুয়ে কেটে রেখেছি। আর সাথে লাগবে পেঁয়াজ, রসুন আদা বাটা আর দই। আরেকবার বলে দিই, দই ঢ্যাঁড়স করার জন্য কি কি লাগবে। দই ঢ্যাঁড়স করার জন্য তো দই ঢ্যাঁড়স লাগবেই। আমি কেটে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। সাথে দই, এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এই দইয়ের মধ্যে আমি কি কি দেব সেটাকেও আগে রেডি করে রাখছি। দেখুন, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি দেব না। সাথে জিরে গুঁড়ো দিলাম, এই যে জিরে গুঁড়ো দিলাম। কিন্তু ধনে গুঁড়োটা আমি বাড়িতে এখনো তৈরি করতে পারিনি বলে ধনে গুঁড়ো এর মধ্যে অবশ্যই ধনে গুঁড়ো দেব। আর সাথে হলুদ দিয়ে আমি একটা পেস্ট করে রাখলাম। এই কটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি, পরবর্তীতে লাগবে। দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ধনে গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, ব্যাস এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। এবার প্রথমে আমি কি করব, এই কড়াটা বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এই যে ঢ্যাঁড়সটার মধ্যে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে, তেল গরম হতে হতে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে একটু নুন মিশিয়ে নেব। একটু জল ছিটিয়ে ছিটিয়ে এর মধ্যে একটু নুন, এটা দেখালাম না, একটু নুন মিশিয়ে নিলাম, একটু হলুদ মিশিয়ে নিলাম। এই যে দেখুন, নুন আর হলুদ গুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এটাকে এবার একটু ভেজে দেবো। জাস্ট একটু নাড়াচাড়া করবো। জাস্ট একটু এরকম নেড়ে নেব। দেখুন, ট্রান্সপারেন্ট হয়ে আসছে।
একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ব্যাস এর মধ্যে আর বিশেষ কিছুই করবো না। অল্প একটু করে এটা নামিয়ে দেবো, দিয়ে একটা ব্যবসা একটু করে নেবো, একটু বেশি করে করছি। হ্যাঁ, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা আবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সেকেন্ড ব্যাচটা করে নিই। এবার পরবর্তী পর্যায়ে যা আসুন, এবার তাহলে আসল করার জিনিসটা শিখি। প্রথমে একটু কড়াতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা অত্যন্ত সুস্বাদু হয়, একবার আমার কথা মতো করে দেখুন। আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর, স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া, সরি, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। তবে এখন তো গরমের দিন, এখন ঢ্যাঁড়স তো বাজারে অ্যাভেলেবেল, যখন তখন পেয়ে যাবেন। তবে অবশ্যই এখন সবসময় সব কিছু পাওয়া যায়, তবে এটা শীতকালে বা অন্য সময় একটু দামটা বেশি নেয়, এর চেয়ে বেশি কিছু হয় না। পেঁয়াজটা ভাজা হলে আমি আদা রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, এবার এর সাথে আদা রসুনটা দিয়ে ভাজতে থাকে। আগেকার দিনে মা ঠাকুমারা কত রকম রান্না করতেন, সেই পুরনো স্মৃতি বিজড়িত সমস্ত কথা মনে পড়ে। রান্নার সাথে সাথে আমাদের অনবদ্য প্রাচীনকালের সেই ইতিহাস একদম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। রবীন্দ্রনাথের সময় বলুন, তার আগে বলুন, কৃষ্ণদাস মুখোপাধ্যায়ের সময় বলুন, বেলাতের সময় বলুন, তখন একটা রান্নার সাথে মানুষের একটা আন্তরিক স্নেহ, ভালোবাসা
সব কিছু জড়িয়ে গেছে, তবে আমি ওটাকে বজায় রাখারই চেষ্টা করছি। তাই আমি এই দেখুন এই কড়াইয়ে রান্না করছি, কারণ এই কড়াইগুলো খুব সাইন্টিফিক, আমাদের মাদের সময় ছিল, আজও আছে, তাই আমি এই কড়াইয়ে রান্না করছি। এটা একটু কাঁচা গন্ধটা যেতে, যখন দেখবেন লেগে যাচ্ছে একটু একটু করে, তখন এটাকে পোড়াবেন না, না পোড়াবার চেষ্টা করবেন। রান্নায় মশলার গন্ধ পোড়া ভাবটা আসলে না মশলাটা বড়ই বাজে লাগে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এই যে দইয়ের মিশ্রণটা, এটা মশলার সমেত দইয়ের মিশ্রণ আগেই বলেছি কী কী দিয়েছি দইয়ের মধ্যে, সেগুলো আপনাদের আগেই বলেছি। যে বাটি দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এর আগে এটাকে নুন মিশিয়ে আমি একটু করেইছিলাম, আর এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। ও করতে থাক, মশলাটা যখন দেখবেন হয়ে এসছে তখন ঢেঁড়সটা দিলাম। অনবদ্য রান্না খেতেও ভালো, আর সবসময় দেখুন মানুষের তো একরকম খাবার খেতে ভালো লাগে না, আর আজকাল এই নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে। তাই আমি চেষ্টা করি এই নিজেদের রান্নাটাকে বজায় রাখার, এবং রান্নার যে একটা কালচার আমাদের সংস্কৃতির সাথে জড়িত, সেটাকে বজায় রাখার চেষ্টা করি। তাই আমি বিভিন্ন রকম রান্না দিচ্ছি। আর আমার তাছাড়া অনেক দিনের শখও ছিল যে একটা করবো, কিন্তু সাংসারিক কাজকর্ম, চাকরি বাকরি সব কিছুর জন্যে আমি এটাকে বেশি করে পেরে উঠিনি। আজ খানিকটা হালকা, মেয়ে বিয়ে হয়ে গেছে, সংসার ছোট, তাই আমি আজকে করছি। তবে করে দেখবেন একবার এই প্রসেসে, আশা করবো অনেক ভালো লাগবে। এর মধ্যে কিন্তু মনে করে ধনে দেবেন না, আমি ধনে দিইনি, কারণ আমি বাড়িতে মশলাগুলো গুঁড়ো করে রাখি, ধনে জিরে এগুলো, লঙ্কাটা একটু কিনে নিয়ে আসি, তবে শুকনো লঙ্কার চেষ্টা করি এই সময়, শুকনো লঙ্কা লাল লাল লঙ্কাগুলো কিনে শুকনো লঙ্কা তৈরি করা, সেটা হয়তো হয়ে ওঠে না, তবে সবসময় হয়ে ওঠে না, সেটা তো আমাকে কিনতেই হয়। তাছাড়া আমি বাড়িতে ধরুন সস, জ্যাম, জেলি, চাটনি, আচার ওগুলো নিজেই করতে থাকি। দেখুন প্রায় তেল বেরিয়ে এসছে, হয়েছে। এইবার আমি এই যে ঢ্যাঁড়সগুলো তুলে এবার ঢ্যাঁড়সটা এর মধ্যে মাখিয়ে নিলাম। কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। ব্যাস হয়ে গেল। মশলা তো আগেই কষিয়েছি, এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। একটু থকথকে মতন থাকবে, তাহলেই দেখবেন ভালো লাগবে, খেতেও লাগবে। আর একটু রস 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 মতন, ঝোল ঝোল মতন থাকলে কোয়ান্টিটিতেও বাড়বে, সবাইকে দিতেও পারবেন। দেখে নিই একটু নুন ঠিক হলো কিনা, না একটু লাগবে। আজ মেয়ে এসেছে বাড়িতে, মেয়ে বলছে মা একটু দই ঢ্যাঁড়স করো। আমি বললাম ঠিক আছে, দই ঢ্যাঁড়স করে ওকে খাইয়ে দিচ্ছি। তাই সকালে উঠেই
ওই ঢ্যাঁড়সটা টিফিনে খাবো বলে রেডি করে নিলাম। এটা সেদ্ধ হলেই আমার হয়ে যাবে। এটা দই আছে তো, টক টক মিষ্টি মিষ্টি একটু হবে। আর একটু চিনি লাগবে বলে দিয়ে দিই। অত্যন্ত সুস্বাদু হয়, করে দেখবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ডিপেন্ড আপন ইউ, আপনার উপর নির্ভর করছে। তবে আমি দেবো না, গরমকাল তো একটু সাবধানে, যত গরমকালে হালকা পাতলা খাওয়া যায় সেটা ভালো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, অনেক সময় দেখা যায় আমাদের গরম মশলায় তরকারি নষ্ট হয়ে যায়। ধরুন সবটা লাগলো না, তখন রেখে দিলাম, তখন তো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি আর প্রায় হয়ে এসছি। আমার অনুরোধ রইল, একবার এই প্রসেসে ঢ্যাঁড়সগুলো অনেকেই অনেকভাবে করে, এই প্রসেসে করে আমি একদিন ঢ্যাঁড়স ভাজা আপনাদের দেখাবো। সেই প্রসেসে করলে পরে আপনাদের খেতে যথেষ্ট ভালো। অনেকে উচ্ছে ভাজা সবাই জানে, সবাই করে, কিন্তু আমি একটু আলাদা প্রসেসে, সেটাও একদিন দেখাবো। রান্না করতে আমি ভালোবাসি, রান্না করিও, বিভিন্ন আইটেম করি, বাড়িতেই সব করে দিই। দেখবেন আমার ঝালমুড়ি কাশ্মীরি আছে, আচার আছে, সব রকম লঙ্কার আচার, তেল ছাড়া লঙ্কার আচার, সেটাও করেছি, সেটা দেখানো হয়নি। সব রকম তেল ছাড়া, বেশ অনেকদিন, আপনারা ভাববেন হয়তো না অনেক দিন থাকে না, আমি কথা দিচ্ছি সেটা অনেক দিন। এবার হয়ে গেছে, এবার আমার ধীরে নেওয়ার পালা।
সবসময় চেষ্টা করি রান্নাটাকে কিভাবে এনহ্যান্স করা যায়, আরো একটু উন্নত মানের করা যায়, চেষ্টা করি। কম মশলায় এটা হয়ে যায়, অত অসুবিধা হয় না। হয়ে গেছে এবার। হ্যাঁ, এবার আমি ঢেলে নিচ্ছি, গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি, গ্যাস নিভিয়ে দিলাম, ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢেলে নিয়ে দেখ, এবার আমরা এটা রুটি দিয়ে খাবো। আজ তাহলে আসি, এর পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও নিয়ে। টাটা।